সিকিম কথাটা শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে পূর্ব সিকিমের নিরাপত্তা বলয়ে মোড়া ছোট্ট গ্রাম জুলুক। জুলুককে বলা হয় সিকিমের হেলমেট, সমুদ্রতল থেকে যার উচ্চতা প্রায় ৯,৪০০ ফুট। জুলুক যাবার পথে হিমালয়ের অপার সৌন্দর্য সত্যিই অতুলনীয়। জুলুকের কাছে রয়েছে ভারত ও তিব্বতের সীমান্ত, তাই যাবার পথে আমাদের গাড়ি এসে থামলো রংলি বাজারে। অনুমতিপত্র পেতে লাগবে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স ও সঙ্গে আপনার একটি ছবি। এই সুযোগে আমরা রংলি বাজারটা একটু ঘুরে নিলাম। আপনি কিছু কিনতে চাইলে বা কাউকে উপহার দিতে চাইলে এখান থেকে কিছু কিনে নিতে পারেন। দরদাম করে কিনতে পারলে আপনি কিন্তু ঠকবেন না। গাড়ি যত জুলুকের দিকে এগিয়ে যাচ্ছে ততই যেন ঠান্ডার পরিমাণ বাড়তে থাকে। যাওয়ার পথে আপনি ঘুরে নিতে পারেন ইকো ফরেস্ট পার্ক। অবশেষে আমরা এসে পৌঁছলাম জুলুক। এটা হলো জুলুকের ডেনজং হোমস্টে। পাশেই ছিল সেনাবাহিনীর ক্যাম্প, তার নিরাপত্তার কারণে আশেপাশের ভিডিও তোলা নিষিদ্ধ ছিল। হোমস্টের রুমগুলো ছিল পরিষ্কার এবং পরিচ্ছন্ন, খাওয়া দাওয়াও ছিল তাদের ভীষণ ভালো। পরের দিন আমাদের গন্তব্য ছিল থাম্বি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা। আগের দিন রাতে মেয়ের শরীর ভালো না থাকায় সকাল সকাল উঠতে পারিনি, তাই এবারও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা মিস করলাম। থাম্বি ভিউ পয়েন্ট সমুদ্রতল থেকে প্রায় ১১,২০০ ফুট উঁচুতে। কপাল ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর দেখা যায়। থাম্বি ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ রোড দেখতে অসাধারণ লাগছিল। দূরে দেখা যাচ্ছিল বরফে চাদরে মোড়া পাহাড়গুলোকে। মন বলছিল ওইখানে আমরা কখন পৌঁছাবো। এখান থেকে নাথাং ভ্যালি যাবার পথে পাহাড়ের কোল ঘেঁষে অনেক রডোডেনড্রন দেখেছিলাম। গাড়ি যতই ভ্যালির দিকে এগোচ্ছে ততই যেন বরফ তার সাম্রাজ্য বিস্তার করছিল। আমরা যখন ভুটান গিয়েছিলাম সেই সময় আমাদের বরফ দেখার অভিজ্ঞতা হয়েছিল, কিন্তু আমার শ্বশুর এবং শাশুড়ি মায়ের কাছে এই প্রথম। থাম্বি থেকে যে বরফের পাহাড়গুলোকে দূরে লাগছিল, এখন যেন তারা কত কাছের। অবশেষে আমরা নাথাং ভ্যালিতে এসে পৌঁছালাম। ভ্যালিতে পৌঁছে দেখলাম বরফ যেন এখানে তার মায়াবী সাম্রাজ্য বিস্তার করেছে। প্রকৃতির এত রূপ এখানে না এলে জানতামই না বলে। ভ্যালির একদিকে দেখলাম এই ছোট্ট হলুদ ফুলগুলোকে। গ্রীষ্মের শেষে এখন তারা তাদের উপস্থিতি জানান দিচ্ছে। অবশেষে এলো বিদায়ের পালা। নাথাং ভ্যালিকে বিদায় জানিয়ে আমরা ছুটে চললাম বাবা মন্দিরের দিকে। এটি নাথুলার কাছে অবস্থিত পুরনো বাবা মন্দির। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে নিঃশ্বাসের সমস্যা হতে লাগে। মন্দির হলেও এখানে কোনো ঈশ্বর নেই, আছেন বাবা হরভজন সিংহ। ভারতীয় সেনারা বিশ্বাস করেন তিনি এখনও সীমান্ত পাহারা দিয়ে চলেছেন।
এখানে ভারতীয় জওয়ানদের দ্বারা পরিচালিত ক্যাফেতে একটু গরম পানীয় ও স্ন্যাক্স খেয়ে নিলাম। শরীর একটু চাঙ্গা করে আমরা আবার এগিয়ে চললাম নাথুলার দিকে। নাথুলা যাওয়ার রাস্তায় দেখলাম প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। সঙ্গে বয়স্ক লোক থাকায় আমরা আর নাথুলার দিকে না গিয়ে চললাম ছাঙ্গু লেকের দিকে। ছাঙ্গু যাবার পথের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অবর্ণনীয়। দুপাশে চোখ জুড়ানো পাহাড়ের সাম্রাজ্য। পূর্ব সিকিমের এই ছাঙ্গু লেকটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,400 ফুট উঁচুতে। বরফের পাহাড়ে ঘেরা ছাঙ্গু লেক ও তার পবিত্র স্বচ্ছ জল। দিগন্ত বিস্তৃত নীল আকাশের প্রতিচ্ছবি ছাঙ্গু লেকের জলে যেন প্রতিফলিত হচ্ছে। লেকের জল তিব্বতী বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছে খুবই পবিত্র। হিমালয়ে বর্ষা একটু আগেই আসে। মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। আবহাওয়া খারাপ হওয়ার আগেই ফেরার পথ ধরলাম, কিন্তু কিছুটা এগোনোর পর শুরু হলো বৃষ্টি। বলা ভালো বরফের বৃষ্টি। কোনো রকমে গাড়ি থেকে নেমে দেখে নিলাম এই প্রাকৃতিক এলিফ্যান্ট লেকটা। এত ঠান্ডা আর ঝড়ো হাওয়ায় বেশিক্ষণ আর দাঁড়াতে পারলাম না। এই জায়গাটার নাম টুনুক। এই যে দূরে ক্যাফেটাকে দেখতে পাচ্ছেন, এখানে নেমে একটু গরম পানীয় খেয়ে নিলাম। এত ঠান্ডায় গরম পানীয় যেন ওষুধের কাজ করল। এরপরে রাস্তার পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। কিছুই প্রায় দেখা যায়নি। নিরাপদে হোটেলে পৌঁছে ভাবলাম এই যাত্রায় বুঝি বেঁচে গেলাম।